এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতে গো পোলো পাখিহীন, এই পৃথিবী থাকতে গো মায়ামহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে মুজিজা দিয়েছেন, এক এক নবীকে এক এক মুজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে রব্বে কারীম এমন একটা মুজিজা দিলেন, সেই মুজিজা হচ্ছে লাঠি। এই লাঠি দিয়ে সমুদ্রের মাঝে যখন আপনার লাঠি দিয়ে নিক্ষেপ করে ওই সমুদ্রের মধ্যে রাস্তা বানাই দেন কে? আল্লাহ রাস্তা বানাই দেন, সুবহানাল্লাহ। এই লাঠি যখন ছেড়ে দিত মাটির মধ্যে, বড় অজগর সাপ হয়ে যেত। ফেরাউন একবার তার জাদুকররা আপনার বড় বড় খরগোশ, বাঘ, বিভিন্ন কিছু আপনার তৈরি করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আপনার যখন লাঠিটা যখন ছেড়ে দিল, ওই লাঠিটা বড় অজগর সাপ হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ। ওই লাঠিটা আপনার ফেরাউনের জাদুঘরদের যেগুলো আপনার বাল্যক, বাঘ সব কিছু খেয়ে ফেলেছিল, সুবহানাল্লাহ। ফেরাউন যেগুলো করেছিল সেগুলো হচ্ছে জাদু। আপনার মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস দান করেছিলেন সেটা হলো মুজিজা, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, যে কণ্ঠ দিয়ে জাবর কিতাব তেলাওয়াত করত। যখন হযরত দাউদ আলাইহিস সালাম জাবর কিতাব তেলাওয়াত করত, পাখিরা ওড়া বন্ধ করে দিয়ে গাছের মধ্যে বসে যেত, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের কিনারে যখন জাবর কিতাব তেলাওয়াত করত, আপনার সমুদ্রের মাছগুলো কিনারের মধ্যে চলে আসতো, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহা হাতে দিয়ে ধরতেন, ওই লোহা গলে যেত, সুবহানাল্লাহ। এখন কেউ মানুষ যদি লোহা ধরে এরকম গলে যাবে না। দাউদ আলাইহিস সালাম এই লোহা দিয়ে ছুরি বানাতে পারতেন। দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামকে। হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে অন্ধ ব্যক্তিকে চোখের আলো দিয়ে ফাঁক দিতে পারতেন, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যদি ইচ্ছা করতেন আমি আপনার হরিণের মাংস খাবো, আপনার পাহাড় জঙ্গলের দিকে ইশারা করে বলতেন, হে হরিণ এদিকে চলে আসো। হরিণ সাথে সাথে চলে আসতো, নিজের ছুরি দিয়ে জবে করত এবং চামড়া ছিঁড়ে মাংসগুলো বক্ষণ করত, হাড্ডিগুলো খেত না। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম হাড্ডিকে ইশারা করে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে ওই হরিণ আবার জিন্দা হয়ে যেত, সুবহানাল্লাহ। আপনার হাড্ডি দেখে আল্লাহ রাব্বুল আলামিন হরিণে রূপান্তর করে দিতেন, সুবহানাল্লাহ। তাহলে এখন এই সময়ে আর কেউ যদি এরকম হরিণকে ডেকে যদি এরকম মাংস খাওয়ার পরে যদি হাড্ডিকে ইশারা করে বলে কুম বিইজনিল্লাহ, জীবনে এইরকম হরিণ হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তদ্রুপ মুজিজা দিয়েছিলেন। আস্তে আস্তে পর্যায়ক্রমে সেগুলো বর্ণনা করব।
আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে দিলেন। এই কিতাব এমন কিতাব, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা তো সেই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সুবহানাল্লাহ বলি, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। মক্কার জমিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কুরাইশদেরকে বলতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে সিজদা দাও, এইরকম দাওয়াত দিতে লাগলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বাইর হলো, রহমানের ইবাদত করো, রহমানকে সিজদা দাও, রহমানের জিকির করো। কাফের মুশরিকরা বলতে লাগলো, রহমান তো কে চিনি না, রহমান কে তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা আর-রহমান নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই আমার মুখে মুখে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহ নিজের করে দিচ্ছে আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লাহর মতো দয়াময় কি হতে পারে না, আল্লাহর মতো রহমান কি হতে পারে না। আল্লাহ আল্লাহর পরে দিচ্ছেন, আমি হলাম রহমান। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহর মায়ার কোনো শেষ নাই। এরপর আল্লাহ বললেন আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআন কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন আল্লামাহুল বায়ান, আমি কথা বলা শিখিয়েছি। সুবহানাল্লাহ। আমরা কথা বলতে জানতাম না, মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার পরে আমরা কথা বলতে জানতাম না, অনেকে কথা বলতে জানতো না, কথা বলা শিখিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূর্য চাঁদ অবর্তন করে নির্ধারিত কক্ষপথে, নির্ধারিত কক্ষপথে এই সূর্য চাঁদ আবর্তন করে। এরপর আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারাও গাছপালা উভয়ে আল্লাহকে সিজদা করে। তার কারা কি? আপনার গাছপালা আল্লাহকে সিজদা করে, মানুষও আল্লাহকে সিজদা করে। আমাদেরকে সিজদা করতে হবে আল্লাহকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বলতে চেয়েছিলাম কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন আপনার কিয়ামত পর্যন্ত থাকবে, এমনকি জান্নাতের মধ্যেও এই কোরআন তেলাওয়াত করা হবে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবেন, হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফদালুল ইবাদাতি কিরাআতুল কুরআন। সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়বেন, মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়বেন, এশারের নামাজ পড়ে সূরা মুলক পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্তবা, আপনাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।
মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দেয় সুবহানাল্লাহ। রাতের মধ্যে সূরা ইয়াসিন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যখন ফজরের ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ বানিয়ে দেন সুবহানাল্লাহ। নিষ্পাপ বানিয়ে দেন, তার জীবনে যেন গুনাহ নাই এরকম বানিয়ে দেন। সেজন্য সবসময় কোরআন তেলাওয়াত করতে হবে সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামতের ময়দানে আমার পক্ষে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে সুবহানাল্লাহ বলে। এই কোরআন বলবে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। কোরআন কথা বলবে, হে রব্বুল আলামিন, এই মানুষটা সে রাতে ঘুমাতো না, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো সুবহানাল্লাহ। এই মানুষটা ফজরের নামাজ শেষ করার পরে কোরআন তেলাওয়াত করতো। আপনি তাকে জাহান্নাম দিতে পারবেন না। আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশ মঞ্জুর করে নেবেন সুবহানাল্লাহ। হাদিসে বলা এসেছে সূরা রহমান কোরআনের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না লিকুল্লি শাইইন আরুসি ওয়া আরুসুল কুরআন সূরাতুল রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য করে একটি করে নববধূ রেখেছেন। নববধূ মানে নতুন বউ। নববধূ মানে কি? নতুন বউ। নতুন বউ নিজেকে সাজায়, আপনার কানের দুল, নাকের ফুল, আপনার গহনা দিয়ে দামি আপনার শাড়ি পরে নিজেকে সাজায়, স্বামীর জন্য সাজায়। তদ্রুপ প্রিয় ভাইয়েরা, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়ার মধ্যে কি নিয়ামত দিবেন, আখিরাতের মধ্যে কি নিয়ামত দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে স্বীকার করবে? হ্যাঁ, কোন নিয়ামতকে স্বীকার করবে? একবার নয়, দুইবার নয়, তিনবার নয়। এই আয়াতটা সূরা আর রহমানের মধ্যে ৩১ বার দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে দুইটা চক্ষু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য চোখ দিলেন, খাওয়ার জন্য হাত দিলেন, আমাদেরকে মাথা দিলেন, পা দিলেন, চলার জন্য পা দিলেন। এত সুন্দর করে সৃষ্টি করেছেন। গবেষণা করে যদি আল্লাহর সৃষ্টি ত্রুটি আপনি বাহির করতে চান, জীবনেও বাহির করতে পারবেন না, ঠিক কিনা বলেন? একজন চিন্তা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি হাঁটুর মধ্যে যদি নট দিত, তাহলে বেকের মধ্যে আমি হাঁটু ঢুকে রাখতে পারতাম। গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়লো, হঠাৎ করে অনেকের ব্যাগ চুরি হয়ে গেল, অনেকের মোবাইল চুরি হয়ে গেল, চিৎকার করতে লাগলো আমার মোবাইল চুরি হয়ে গেল, আমার ব্যাগ চুরি হয়ে গেল, চিৎকার করতে লাগলো। ওই ব্যক্তি হঠাৎ করে মনে পড়লো আল্লাহ যদি আপনার পায়ের মধ্যে যদি নট সিস্টেম করে দিত, তাহলে আমার পাও তো চুরি হয়ে যেত, ঠিক কিনা? তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, সুবহানাল্লাহ বলি না? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ বলে। এমন একটা সেকেন্ড আছে, এমন একটা মিনিট আছে, এমন একটি ঘন্টা আছে, এমন একটা দিন আছে, আল্লাহর দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন?
আল্লাহ রহম ছাড়া আমরা কখনো বাঁচতে পারবো না। প্রিয় ভাইয়েরা, সেজন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যেই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো, তোমরা যদি শক্তভাবে যদি আঁকড়ে ধরো, লাউ তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। নাম্বার 1, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মানে কুরআন মাজিদ ওয়া সুন্নাত রাসূলি। 2 নাম্বার হলো রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ মানে হাদিস। যে আল্লাহর বান্দা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে, জীবন গঠন করবে, জীবন সাজাবে, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে সহজ সরল সঠিক পথ চাই, ঠিক কিনা বলেন? কারণ যে পথ দিয়ে নবী রাসূল হেঁটেছেন, যে পথ দিয়ে নবী রাসূল গিয়েছেন, আমরাও সেই পথ দিয়ে গিয়ে জান্নাতি হতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে প্রিয় ভাইয়েরা, বেহেশত পাশে মানুষকে আহ্বান করে, বেহেশত পাশে মানুষকে ডাকে। নাম্বার 1, যারা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে পাওয়ার জন্য, তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য ওই জান্নাত আল্লাহর কাছে আহ্বান করে। সুবহানাল্লাহ। নাম্বার 2, যারা জবানের হেফাজত করে, যারা মুখ দিয়ে মিথ্যা কথা বলে না, মুখ দিয়ে গীবত করে না, মুখ দিয়ে অযথা কথা বলে না, আপনার এই জবান দিয়ে গালি দেয় না, এই জবান দিয়ে যারা সত্য কথা বলে, এই জবান দিয়ে যারা কোরআন তেলাওয়াত করে, এই জবান দিয়ে যারা মানুষকে কষ্ট না দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি, আল্লাহ জবান একটা দিছে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিই, ঠিক কিনা বলেন? মানুষদেরকে বড় বড় কথা বলি, মানুষদেরকে মানুষ মনে করি না। ক্ষমতা আছে বিদায় মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা আজকে আছে, কালকে নাই। এই ক্ষমতা আছে, আপনাকে সম্মান করবে, এই ক্ষমতা শেষ, আপনাকে 2 টাকার কেউ মূল্য দেবে না। সেজন্য ক্ষমতা থাকতে আপনাকে মানুষের সাথে সুন্দর ব্যবহার দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার গায়ের মধ্যে শক্তি আছে, আপনার গায়ের মধ্যে শক্তি আছে, আপনি মানুষকে অন্যায়ভাবে মারতেছেন, অন্যায়ভাবে আঘাত করতেছেন, এই যৌবন তো চিরদিন থাকবে না, এই যৌবনও তো শেষ হয়ে যাবে। এই রং ধরা যৌবন জং ধরে শেষ। এই তো আমরা আগের অনেক মাস দেখেছি, মাথার চুল কালো ছিল, ওই মাথার চুল দেখুন সাদা হয়ে গেছে। যে মানুষগুলো আমরা দেখেছিলাম মুখের মধ্যে দাড়ি ছিল না, ছোট্ট ছিলাম, ছোট্ট দেখতাম, এখন তো দাড়ি গজিয়েছে। যে মানুষের আগে লাঠি লাগতো না, সেই মানুষগুলোর এখন লাঠি লাগে। তাহলে বলতেছিলাম শরীরের শক্তিও চিরদিন থাকে না, ঠিক কিনা বলেন? সেজন্য মানুষদেরকে মানুষের সাথে সুন্দর ব্যবহার দিতে হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, জান্নাত ওই ব্যক্তিদেরকে আহ্বান করে যারা ক্ষুধার্ত মানুষদেরকে আহার খাওয়ায়, যারা খেতে পারে না তাদেরকে ডেকে তাদেরকে প্লেটের মধ্যে ভাত দিয়ে তার মুখের মধ্যে ভাত তুলে দেয়। সুবহানাল্লাহ। যারা অন্যদেরকে, ক্ষুধার্ত মানুষদেরকে ভাত খাওয়ায়, আহার খাওয়ায়। এখন দেখবেন বিয়ে শাদীর মধ্যে বড় লোকদেরকে দাওয়াত করে, ঠিক কিনা? যারা সবসময় গোশত খায় তাদেরকে দাওয়াত করা হয়। আর যারা কুরবান ছাড়া গোশত জুটে না তাদেরকে বিয়ের মধ্যে দাওয়াত দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? অথচ উচিত
এই যারা খেতে পারে না তাদেরকে দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আবার এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, বান্দারে আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমরা কেন আমাকে খাবার দাও নাই? বান্দা বলবে, আল্লাহ রে, এটা কেমন ভাবে সম্ভব? আপনি কিভাবে ক্ষুধার্ত হবেন? এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারে, তোমার বাড়িতে একজন ব্যক্তি গিয়েছিল, তোমার কাছে এক প্লেট ভাত চেয়েছিল, ওই ব্যক্তিকে যদি তুমি খাবার দিতা, আমি আল্লাহকে দেওয়ার সমান হয়ে যেত। সুবহানাল্লাহ। সেজন্য বাড়িতে ভিক্ষুক আসলে তাকে ফিরিয়ে দেবেন না, যা আছে তা দিয়ে তাকে দিবেন। এরপরে বস্ত্রহীনকে বস্ত্র দান করা, অর্থাৎ যাদের কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়া। আপনার 5টা কাপড় আছে, অন্য ব্যক্তির নামাজ পড়ার জন্য 2টা কাপড়ও নাই, আপনি তাকে একটা কাপড় দিয়ে দিলেন, অথবা বাজার থেকে একটা নতুন কাপড় কিনে দিলেন। ওই ব্যক্তি কাপড় পেয়ে নামাজ পড়বে, আপনি সওয়াব পেয়ে যাবেন। কিয়ামতের ময়দানে রব্বে করিম আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দারে, আমি তো কাপড়হীন ছিলাম, তোমরা কেন আমাকে কাপড় দাও নাই? মানুষ আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ তাআলা এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে এক ব্যক্তি কাপড়ের জন্য গিয়েছিল, তুমি টাকা সত্ত্বেও তাকে কাপড় দাও নাই। তাকে যদি কাপড় দিতে, আমাকে দেওয়ার সমান হয়ে যেত। সুবহানাল্লাহ। ফকির গানে গানে, নদীর তানে তানে, ওই নামের ওই সুর শুনে মন, ওই নামের ওই সুর শুনে মন হয় উতলা জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন পড়লে লাভ আছে না নাই? হ্যাঁ, কেমন লাভ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দেবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি নেকি মানে 10টা নেকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ। সেখানে কয়টা হরফ বলুন তো? 3টা হরফ। কয়টা হরফ? আলিফ লাম মিম। যে আল্লাহর বান্দা আলিফ লাম মিম 3টা হরফ পড়েছে, রব্বে করিম তার আমল নামায় 30টা সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কয়টা সওয়াব? 30টা সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে হরফ আছে কয়টা? 19টা। আপনারা পড়ুন তো আমার মুখে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন 190টা সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার সওয়াব আছে না নাই? এই কোরআন প্রতিদিন তেলাওয়াত করবেন। যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের যদি ভালো রাখেন, ঠিক কিনা বলেন? এখন তো অনেকের চোখ চলে যাচ্ছে, রাত দিন 24 ঘন্টা ফেসবুক, রাত দিন 24 ঘন্টা ইউটিউব। একটা লিমিট অনুযায়ী আপনি দেখেন বিভিন্ন খবর দেখার জন্য, কিন্তু এতক্ষণ সময় আপনার এখানে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ব্যবহার করা ঠিক নয়। এই সময়টা আপনি জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অযথা সময় ব্যয় করা, এই সময়ের অনেক ধাপ, এই সময়ের অনেক মূল্য। প্রিয় ভাইয়েরা, বলতে চেয়েছিলাম, এই দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। অনেকের বাবা নাই,
অনেকের মামা নাই, অনেকের দাদা নাই, অনেকের আত্মীয় নাই। ওই জায়গায় একদিন আমাকেও আপনাকে লাশ হয়ে যেতে হবে, ঠিক কিনা বলে? চলে যেতে হবে, চলে যেতে হবে, থাকতে আসি নাই। সেজন্য নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আপনার কোরআন তেলাওয়াত ছাড়া যাবে না। কারণ ওই ভালো আমলগুলো, নেক আমলগুলো আমাদের কবরের সাথী হয়ে যাবে। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। সবাই আমিন। আমাদের সকলের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয়ে যায়। সবাই আমিন। আমাদের মৃত্যুটা যখন ইমানের সাথে হবে, কালেমার সাথে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটা জান্নাতের বিছানা দিয়ে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুটা যখন ইমানি মৃত্যু হবে, কবরের মধ্যে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে মুজিজা, মুজিজা মানে হচ্ছে অলৌকিক কাণ্ড, অলৌকিক ঘটনা, যেগুলো দেখলে আশ্চর্য হয়ে যায়। খন্দকের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষাকরণ করেছেন, মাটি কেটেছেন, সাহাবীরাও মাটি কেটেছেন। খন্দকের যুদ্ধে বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন। খন্দকের যুদ্ধে পরীক্ষাকরণ করল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মনে করল বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরীক্ষাকরণ করতেছে, মাটি কাটতেছে, খিদা পাবে খুব, বাড়িতে একটা ছাগল আছে, সেটা জবে করে দিই। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী এই চিন্তা করে বাড়ির মধ্যে ছাগল জবে হলো। জাবেরের স্ত্রী জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাড়ির মধ্যে কতগুলো আটা আছে, ওই আটা দিয়ে রুটি বানানো হবে এবং মাংস এই ছাগল জবে করা হলো। রাসূলকে দাওয়াত দেন। রাসূলকে বললেন ৫-৭ জন মানুষ সাহাবী নিয়ে এখানে আসার জন্য, রাতে খাবার খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আপনার রাসূলকে বললেন, হে রাসূল, আপনার জন্য ছাগল জবে করা হলো। সুবহানাল্লাহ। এবং আমার স্ত্রী বলেছেন আপনার ৫-৭ জন মানুষ নিয়ে যাতে খাবার খেতে যায়। রাসূল বললেন, সকলকে ডেকে বললেন, সবাই আসো, আজকে জাবেরের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কার বাড়িতে? জাবের রাদিয়াল্লাহু তাআলা। সবাই তো খুশি, সবাই চলে গেল। মানুষ প্রায় ১,০০০। কত? ১,০০০। জাবেরের স্ত্রী বলল ৫ জন অথবা ৭ জন আসার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১,০০০ সাহাবীদেরকে নিয়ে দাওয়াত খেতে গেলেন। সুবহানাল্লাহ। হে জাবের, তুমি চিন্তা করো না, টেনশন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মাংসের ডেকটা, ওই ফাতিলটা একদম উঠাবে না, ১ কোণের মাংস দিয়ে মাংস নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়ে ফু দিলেন এবং এক পাশ দিয়ে বিসমিল্লাহ বলে নেওয়ার জন্য বলেছেন। ওই মাংস ডেক থেকে বিসমিল্লাহ বলে সাহাবী মাংস নিল। ১,০০০ মানুষ ওই ডেকসি থেকে মাংস খেলো। এরপরে যখন ডেকসি একটু হালকা করে যখন দেখলো আগের মতোই গোশত আছে। সুবহানাল্লাহ। এরপরে ওই যে রুটির কামি, আপনার এখান থেকে রুটি বানানো, রুটি বানানোর পরে সবাই রুটি খাওয়ার পরেও আগের মতো
ওইখানে আটা থেকে গেছে। সুবহানাল্লাহ, এগুলো রসুলের মুজিজা আল্লাহ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে এমন সম্মানিত করেছেন, এমন ইজ্জত দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, রসুলের মতো আর দ্বিতীয় কেউ হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে এমন চরিত্র দিয়েছেন, এমন চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি সুউচ্চ সম্মান এবং আপনার চরিত্র দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রসুলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ স্বয়ং। রসুলকে মক্কার জমিনে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে রসুলকে পাগল বলেছে, রসুলকে গণক বলেছে, রসুলকে মজনুন বলেছে, পাগল বলেছে, কত কিছু বলে রসুলকে আপনার মনের মধ্যে আঘাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সেই রসুলকে এই প্রাণ দিয়ে, এই হৃদয় দিয়ে রসুলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসে এই বুকের মধ্যে দাঁড়িয়ে রাখতে হবে। রসুলকে ভালোবাসে মেসওয়াক করতে হবে। আচ্ছা বলেন, দাঁড়িয়ে রাখতে মানুষকে সুন্দর লাগে নাকি সুন্দর লাগে? সুন্দর লাগে। আবার অনেক স্ত্রী স্বামীদেরকে দাঁড়িয়ে রাখতে দেয় না, এরকম কতগুলো আছে না? হ্যাঁ, এই যে রসুলের সুন্নাহ রাখতে আপনি বাধা দিচ্ছেন, আল্লাহর দরবারে কি জবাব দিবেন? রসুলের সুন্নাহ মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে এই সামনা সুন্দর থাকে। রসুলের সুন্নাহ মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে আপনার মানুষের ইজ্জত বাড়ে। এক মুষ্টি দাঁড়িয়ে রাখা ওয়াজিব। কত মুষ্টি? এক মুষ্টি রাখতে হবে। যারা দাঁড়িয়ে রাখে তাদের দোয়া কবুল করতে নাকি আল্লাহ লজ্জা, না করতে আল্লাহ লজ্জা লাগে। সুবহানাল্লাহ। মুরব্বীদেরকে সম্মান করেন কে? স্বয়ং আল্লাহ। এই দাঁড়িয়ে রাখবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি দাঁড়িয়ে রেখেছেন। তিনি একবার ভাষণে বলতেছেন, এই যে আমি দাঁড়িয়ে রেখেছি, আমাকে বারাক ওবামা আমাকে ইনভাইট করেছে, আমি সেখানে তো দাঁড়িয়ে চেক করে যাই না, সেখানে ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে, সেখানে আমি দাঁড়িয়ে নিয়ে গিয়েছি, আমার তো সম্মান কমে যায় নাই। সুবহানাল্লাহ। এই যে আগামী জুমাবার 27 তারিখ, দীর্ঘ আপনার 5 বছর পর বাংলার জমিনে সর্বপ্রথম কক্সবাজারের পেখোয়ায় যে তাফসীরুল কোরআন মাহফিল হবে, সেখানে মধুর কণ্ঠে আমাদেরকে কোরআনের তাফসীর শোনাবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন সব বলে আমিন। সেখানে আমি আপনাদেরকে সবাইকে ইনভাইট করতেছি, দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন। কোরআনের কথা শুনলে ঈমান বেড়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো সে ব্যক্তি যার সামনে আল্লাহকে স্মরণ করা হবে, আল্লাহর কথা বলা হবে,
কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বালেক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের প্রতিটি সেকেন্ডের, জীবনের প্রতিটি মিনিটের, জীবনের প্রতিটি ঘন্টার, জীবনের প্রতিটি দিনের আল্লাহর দরবারে হিসাব দেওয়ার বয়ে তার কলবটা কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন? উজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম নিলে তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে, সুবহানাল্লাহ বলি। 2 নম্বর, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا, তাদের সামনে যখন পবিত্র কুরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করা হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হবে, সূরা বাকারা তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর কুরআন যখন তেলাওয়াত করা হবে তাদের সামনে তাদের ঈমান বেড়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার, যারা মুমিন, কোরআনের কথা শুনলে তাদের ভালো লাগে, ঠিক কি না? আবার অনেক মানুষ আছে কোরআনের কথা সহ্য হয় না, চুলকানি উঠে, ঠিক কিনা বলেন? কোরআনের কথা শুনলে কি লাগে? চুলকাই, ভালো লাগে না। বুঝতে হবে তার হৃদয়টা মরে গেছে, ঠিক কিনা বলেন? তার অন্তরটা মরে গেছে। যে কিতাবটা কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে, আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে, সেই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, বলতে চেয়েছিলাম ঈমানদারের কোয়ালিটি, মুমিনদের কোয়ালিটি 1 নাম্বার, আল্লাহর যখন আল্লাহর যখন স্মরণ করা হয় তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। 3 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তারা আল্লাহর উপর ভরসা করে, তারা সব সময় আল্লাহর উপর ভরসা করে, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই পাখি যখন সকালে বাসা থেকে বের হয়ে যায়, সারাদিন ঘোরা পরে যখন পাখি যখন তার বাসায় ঢুকে যায়, তার পেটটা কে ভর্তি করে দেয়? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ভরা দেয় না? কে ভর্তি করে দেয়? আল্লাহ। প্রিয় ভাইরা, বলতে চেয়েছিলাম আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা করবেন, আপনাকে রিজিক নিয়ে টেনশন করতে হবে না, ঠিক কিনা বলেন? যে আল্লাহ বানাইছে আমারে, সে আল্লাহ আমাকে রিজিক দেবে, সে আমাকে বাদ দিবে, সে আমাকে টাকা দেবে, সে আমাকে বাসস্থানের ব্যবস্থা করে দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, কোরআনে মোদের সংবিধান, মোদের কিসের ভয়, জিহাদ করে আনবো মোরা দিন ইসলামের জয়, জিহাদ করে আনবো মোরা দিন ইসলামের জয়। সাহাবীরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে। আমাদের যদি এই কোরআনের জন্য যদি জীবনও দিতে হয় তাহলে আমরা এই জীবন দিতে রাজি আছি, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য যদি আমাকে রক্ত দিতে হয়, দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? প্রিয় ভাইয়েরা, মুমিনদের 3 নম্বর কোয়ালিটি, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা নিজে নামাজ পড়ে এবং তার স্ত্রীকে নামাজ পড়তে বলে এবং তার সন্তানদেরকে নামাজ পড়তে বলে এবং তার বন্ধুদেরকে নামাজের দাওয়াত দেয়, সুবহানাল্লাহ। আবার অনেকে আছে নিজে নামাজ পড়ে না, নামাজ না পড়ার বড় হতে আমার ইমান ঠিক আছে, হয়তো ইমান বেশি মজবুত, কিন্তু নামাজ পড়ে না। এইরকম মজবুত ইমান নিয়ে জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্টিশন হলো নামাজ ত্যাগ। মুসলিমরা নামাজ পড়ে আর মুসলিমরা কি করে? নামাজ পড়ে না। এই নামাজকে
সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা প্রিয় ভাইয়েরা, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মারা যাবেন, আপনার দামি কাপড় আর থাকবে না গায়ের মধ্যে। আপনি যদি একটা কাপড়ের দামও যদি 50,000 টাকা হয়, একটা গড়ির দামও 1 লক্ষ টাকা গড়ি আছে, ঠিক কিনা বলেন? আছে কিনা? 1 লক্ষ টাকা দামের কি আছে? গড়ি আছে। এই 1 লক্ষ টাকা দামের গড়িটা খুলে ফেলা হবে, 50,000 টাকা দামের জ্যাকেটটা খুলে ফেলা হবে, সাদা কাপড় নিয়ে আপনাকে কবরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ওই 5 ওয়াক্ত নামাজগুলো আপনার সাথে আপনার কবরে যাবে, ঠিক কিনা? আযাবের ফেরেশতাকে আসতে দেবে না, বলবে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা নামাজি ছিল, এই ব্যক্তিকে আপনি আযাব দিতে পারবেন না। সুবহানাল্লাহ। আজ মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হন, শপথ করুন, আজ থেকে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, ঠিক কিনা বলেন? আজ থেকে যদি আপনি ওয়াদাবদ্ধ হতে পারেন, আজকের তাফসীরুল কোরআন মাহফিল আমি বলবো সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই যে প্রিয় ভাই রহিমুল্লাহ ভাই এবং একরাম ভাই, এই যে একটা কোরআনের দাওয়াতের ব্যবস্থা করেছেন, তাফসীরুল কোরআন মাহফিল করেছেন, এই মাহফিলের কারণে যদি 20টা মানুষ যদি হেদায়েত হয়, ওই যারা নামাজ পড়বে, যারা ভালো কাজ করবে, তাদের সবও ওইখান থেকে পার্সেন্ট রহিম ভাই বা একরাম ভাই পাবে, ঠিক কিনা বলেন? ভালো কাজ করলে উৎসাহ দিতে হবে, ঠিক কিনা? ভালো কাজ করলে কি দিতে হবে? উৎসাহ দিতে হবে। তাহলে মুমিনদের অন্যতম কোয়ালিটি, তারা কি পড়ে? নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মুরব্বীগণ, প্রিয় যুবক ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের অন্যতম কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে টাকা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে তারা আল্লাহর জন্য, আল্লাহর প্রতি ব্যয় করে। সুবহানাল্লাহ। কার প্রতি ব্যয় করে? আল্লাহর পথে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল হক, তারা হচ্ছে সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ। এই 5টা কোয়ালিটি, এই 5টা গুণাবলী যার মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তি হলো মুমিন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। আজানের মধ্যে রাসূলের নাম আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? আছে। সবখানে রাসূলের নাম। আজানের মধ্যে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি বলেন তো? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে যা আলো, আল কোরআনের আলো, সংসদে যা আলো, এটা বলবো। সংসদে যখন আল কোরআনের আলো জ্বলবেন, সব কানে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা বলেন? সংসদে যখন ডাক আসবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তাদেরকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করা হবে। এই কথা শোনার পরে মসজিদে জায়গা দেওয়া যাবে নাকি? পুলিশকে মানুষ ভয় করে না? সেনাবাহিনীকে মানুষ ভয় করে না? ভয় করে। তাহলে আমরা বলবো, আমরা এমন একটা আইন চাই আমাদের বাংলার জমিনে, আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে নামাজের আইন, কোরআনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সব বলে আমিন। কোন একদিন এ দেশে আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই
বিধান পে ধোকে বোধনা বলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে ঠিক কিনা বলেন কোন সুরকে যদি 1 কোটি টাকা সে চুরি করেছে 1 কোটি টাকা সে লস করেছে 1 কোটি টাকা সে ডাকাতি করেছে ওই ডাকাতকে যদি হাত কেটে দেওয়া হয় সারা বিশ্বে যদি টেলিভিশনের মাধ্যমে যদি খবর প্রচার করা হয় কোনো ডাকাত আর ডাকাতি করার জন্য সে ইচ্ছা করবে কোনো চোর চুরি করার জন্য ইচ্ছা করবে না কোরআনের আইন হলে সে আমার ভাই হোক তার জন্য কি বিচার সে আমার বন্ধু হোক সে আমার প্রতিবেশী হোক সে আমার যে হোক কেন কোরআন দিয়ে বিচার করলে কোনো অন্যায় হবে না ঠিক কিনা বলেন কোনো পক্ষপাতিত্ব হবে না সেজন্য আমরা কোরআনের আইন চাই কিসের আইন কোরআনের আইন চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন কিতাব নাজিল করেছেন এমন মুজিজা দিয়েছেন সেই মুজিজা শেষ হবে না ঠিক কিনা বলেন এই কোরআনকে যদি আমি প্রশ্ন করি হে কোরআন তোমার কি নাম তুমি উত্তর দিয়ে দাও এই কোরআনের সাথে সাথে উত্তর দিয়ে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ সুবহানাল্লাহ বলে এই কোরআনের নাম কি কোরআন মাজিদ এই কোরআন কেন অবতীর্ণ করা হয়েছে অন্ধকার থেকে মানুষ আলোর পথে আনার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সুবহানাল্লাহ অন্ধকার থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য আইনে জাহেলিয়ার মধ্যে মানুষ যখন আপনার সুদ ঘুষের মধ্যে যখন জড়িয়ে পড়েছিল আপনার নারী সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো না মা বোনদের কোনো ইজ্জত ছিল না কোনো সম্মান ছিল না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে আপনার নারীর ইজ্জত দিয়েছেন সুবহানাল্লাহ মায়ের ইজ্জত দিয়েছেন নারীর ইজ্জত দিয়েছেন তাহলে এই কোরআন অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথে নিয়ে আসে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন ইসলাম কবুল করার কারণে তার দামটা আল্লাহর কাছে বেড়ে গেছে সুবহানাল্লাহ ইসলাম কবুল করার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম ছিল সম্মান ছিল না এই কোরআনের সাথে লাগলে আপনার সম্মান বেড়ে যাবে আচ্ছা একটা উদাহরণ দিই আপনি একটা খাট কিনেছেন যে খাটের দাম হচ্ছে 30,000 টাকা কত টাকা বলুন তো 30,000 অথবা 50,000 ওই খাটের মধ্যে আপনি শুয়েন কত লাথি পড়ে কত পা লাগে কোনোদিন কি সালাম পড়ছেন না কোরআন লাগার কারণে ওই আপনার কাঠের সাথে যখন কোরআন লাগলো ওই কাঠের উপরে যখন আপনি ওই গাছের উপরে যখন আপনি রিয়ালের উপরে যখন আপনি কোরআন লাগলেন ওই রিহালের দামটা বেড়ে গেল সুবহানাল্লাহ ও রিহালটা যখন পড়ে যায় আমরা সুমুখাই আমরা ইজ্জত করি তাজিম করি কোরআনের সাথে একটা কাপড় লাগলে ওই কাপড়ের দাম বেড়ে যায় ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা এই কোরআনের সাথে যদি কাপড় লাগলে কাপড় দামি হয়ে যায় এই কোরআনের সাথে যদি গাছ লাগলে গাছ দামি হয়ে যায় এই কোরআনের সাথে আমি আপনি যদি লেগে যাই এই কোরআনের কথা অনুযায়ী যদি এই জীবন গঠন করি কোরআনের কথা অনুযায়ী যদি জীবন গঠন করেন আপনাদের দামটাও আল্লাহ বাড়িয়ে দেবেন সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন এই কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যদি আপনি জীবন পরিচালনা করেন আপনার দামটাও আল্লাহর কাছে বেড়ে যাবে ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন নবীর উম্মত, যে নবী চাঁদের দিকে ইশারা করলে ওই চাঁদটা দুই ভাগ হয়ে যেত। সুবহানাল্লাহ, চাঁদটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিচ্ছেন, দুই ভাগ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, একবার একটা যুদ্ধের মধ্যে একজন সাহাবী আপনার চুপ পড়ে গেল, এরকম চুপ পড়ে গেল। চুপ পড়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চুপ তো পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বললেন, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। ঠিক আছে, জান্নাত দিবেন, এরপরও আমি এই চোখের আলো দেখতে চাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেন, এই চোখটা নিয়ে ওই চোখের স্থানের মধ্যে যখন ফিট করে দিলেন, ওই চোখ আগের চাইতে ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের হাতের বরকত, রাসূলের হাতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, কেমন বরকত দেখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। একবার এমন হলো, তিনি মসজিদে বসা, পেটের মধ্যে খিদার কারণে পাথর বেঁধেছেন। তিনি চিন্তা করলেন, কোন সাহাবীকে দেখলে তিনি কথা বলবেন, তাকে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়ে গেল, কথা বললেন, কিন্তু আবু বকর বলে না, আমার বাড়িতে আসো, খেতে আসো, কিছুই বলে না। আবু বকর বাড়িতেও খাদ্য নেই। ওমরের সাথে দেখা হলো, ওমরও এরকম বাড়ির মধ্যে ডাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যে 3 দিন যাবত খাবার খাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর আমার অর্ধেক খিদা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম হয় না, সন্তান 10 বছর পরে বিদেশ থেকে আসলো, বিদেশ থেকে আসার পরে সন্তানের চেহারাটা দেখে মা খাবারের কথা বলে যায়। সব মা বলে, বাবা রে, আমি তো খাবারের কথা শুদ্ধ বলে গেছি, তোমাকে দেখে অন্তর প্রশান্তি হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আপনার স্ত্রী বলেন, আমার জন্য বিদেশ থেকে এগুলো আনবে, এগুলো আনবে। আপনার শালী বলেন, এগুলো আনবে। আপনার বন্ধু বলেন, আমার জন্য আইফোন আনবে। বিভিন্ন কেউ আপনাকে শুধু অর্ডার দেবে, অর্ডার দেবে, অর্ডার দেবে। কিন্তু মা কল করে বলবে, বাবারে তুমি কিছু খেয়েছো কিনা, ঠিক কিনা বলেন। বাবা তুমি খাইছো কিনা, হ্যাঁ, তুমি ভালো আছো কিনা, তোমার কি অবস্থা। আমি চাঁদকে বলি তুমি সুন্দরী নও, আমার মাহেরি মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মাহেরি মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। আপনার মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ঠিক কিনা বলেন। আপনার বাবা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে দেখলেন খিদা একটু মিটে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাড়ির মধ্যে 1 গ্লাস দুধ দিয়ে এসেছে। রাসূল বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মেহমান হলেন। বাড়ির মেহমান হওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন রাসূল আমাকে প্রথম খেতে বলবেন, কিন্তু না, রাসূল বললেন, আসহাবে সুফফার মধ্যে
70 জনের বেশি সাহাবী আসে, তাদেরকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়া হলো কতজন? 70 জনের বেশি। আবু হুরায়রা মনে বললেন, আমার মনে হয় আজকে খাওয়ার এই দুধ খেতে হবে না, এই যে গরুর দুধ আমার নসিবে নাই মনে হয়। যেখানে এক গ্লাসের দুধ কয়জন খেতে পারবে? 3 জন, 2 জন, হ্যাঁ একজন, একজনে যথেষ্ট। এক গ্লাস পানি দুধ তো একজনে খেতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা 70 জনের বেশি সাহাবী তাদেরকে ডেকে নিয়ে আসলেন। ডেকে আনার পরে গ্লাসটা দিলেন। রাসূল বললেন, প্রত্যেকজনকে তুমি আপনার খেতে বলো। প্রত্যেকজন একজন খায় এবং আরেকজনকে দেন। এইরকম খেতে খেতে 70 জনের উপরে খাওয়ার পরে আবু হুরায়রাকে রাসূল বললেন, হে আবু হুরায়রা, তুমি খাও। কাকে খেতে বললেন? রাসূল কি আগে খাচ্ছেন? না। কেমন নেতা দেখেন, আগে কর্মীদেরকে খাওয়ায়, আগে সাহাবীদেরকে খাওয়ায়। এখন আমরা নেতার ফেট ঠিক করলে কর্মীদের কোনো খবর নাই। আগে কর্মীদেরকে খাওয়াতে হবে, আগে সাথীদেরকে খাওয়াতে হবে, এরপরে খাবে নেতা, ঠিক কিনা? রাসূল বললেন, ও আবু হুরায়রা, তুমি খাও, তুমি বক্ষণ করো। আবু হুরায়রা খেলো, আবার খেতে বললেন, আবার খেলো। খেতে খেতে এইরকম এমন অবস্থা হয়ে গেল, আবু হুরায়রাকে রাসূল বললেন, আবার খাও। আবু হুরায়রা বললেন, হে রাসূল, আমার তো খাওয়ার আর কোনো জায়গা নাই। হ্যাঁ, এই যে আরেক ডুব খাবো, এরকম আমার কোনো জায়গা না। সুবহানাল্লাহ। এক গ্লাস দুধ থেকে, এক গ্লাস দুধ থেকে, এটা রাসূলের হাতের বরকত। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা এভাবে সম্মানিত করেছেন, এমন মুজিজা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, সেই রাসূলের সুন্নাহ পালন করতে হবে, সেই রাসূলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের ভালোবাসা, কোরআন পড়া এবং কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, এই অনুযায়ী যদি জীবন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ডেকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে, এই যে প্রিয় ভাই একরামুল হকের একটা ছেলে কোরআনের হাফেজ শেষে, সুবহানাল্লাহ। হয়তো কিছুদিন আগে পাকড়ি নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে ওই হাফেজের মা এবং বাবাকে আপনার নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ। যে কোরআনের হাফেজ এবং যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন মুখস্থ করে হালালকে হারাম হিসেবে চিনে, হারামকে হারাম হিসেবে চিনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আজকে আমি মুজিজা নিয়ে কথা বলেছি, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, সবাই বলে আমিন। আমাদেরকে প্রত্যেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। কেননা প্রিয় ভাইয়েরা, একটা কথা বলতে চাই, এই দুনিয়ার মধ্যে থাকতে আসি না, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে থাকতে এসেছি না, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমাদের আসল করে জান্নাত, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের অবস্থা দেখলে মনে হয়, মানুষের অবস্থা দেখলে মনে হয় মানুষ মৃত্যুর কথা ভুলে গিয়েছে। এই যে মানুষদেরকে যে মরতে হবে, সেই কথা ভুলে গিয়েছে মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গাম্বর, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কাছে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ।